আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অনুশীলনী ৩.৫ এর নমুনা প্রশ্নতে যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটির সমাধান করব। সৃজনশীলটির উদ্দীপকে বলা হয়েছে x প্লাস 1/x ইকুয়াল টু 3 এবং পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু 7। দুইটা তথ্য দেওয়া, x প্লাস 1/x ইকুয়াল টু 3 এবং পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু 7। এই তথ্য ব্যবহার করে আমাদেরকে সৃজনশীলটা সমাধান করতে হবে। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে বলা হলো উৎপাদকে বিশ্লেষণ করো a টু দি পাওয়ার 4 মাইনাস 7 a স্কোয়ার মাইনাস 18। এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। যখন একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন ওই প্রত্যেকটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। একটি রাশি তাকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, মানে একাধিক রাশি গুণ করলে গুণফল হিসেবে ওই প্রথম যে রাশিটা দেওয়া ছিল সেটা আসে, তখন এই পরবর্তীতে লাস্টের দিকে আমরা যে প্রত্যেকটা রাশি পেলাম ছোট ছোট, তারা প্রত্যেকে হচ্ছে প্রথম রাশিটার উৎপাদক। তো আমরা এই রাশিটাকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব, তখন ওই প্রত্যেকটা রাশি এই রাশিটার উৎপাদক হিসেবে বিবেচিত হবে। তো চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলি। আমরা এখানে মিডল টার্ম করে দিলে অঙ্কটার সমাধান হয়ে যাবে। দেখেন এ টু দি পাওয়ার 4 এর সামনে আছে 1 আর এখানে আছে 18। তো আমরা যদি 1 আর -18 গুণ করি তাহলে হবে -18, মাঝখানে আছে -7। তো আমরা এখন এমন দুইটা সংখ্যা অঙ্কের বাইরে থেকে অঙ্কের মধ্যে নিয়ে আসব, এমন দুইটা সংখ্যা অঙ্কের মধ্যে নিয়ে আসব যাদেরকে আমরা যদি গুণ করি তাহলে -18 পাবো এবং যোগ বিয়োগ করার দ্বারা -7 পাবো। অঙ্কের বাইরে থেকে দুইটা সংখ্যা অঙ্কের মধ্যে নিয়ে আসব যাদেরকে গুণ করলে -18 হবে এবং যোগ বিয়োগ করলে -7 হবে। এটা হচ্ছে মিডল টার্ম করতেছি আমরা। তো আমরা যদি এরকম করি যে -9 এবং 2 যদি আমরা গুণ করি, -9 এবং 2 যদি গুণ করি তাহলে -18 হয়, আর -9 এবং 2 যদি যোগ করি তাহলে আমরা -7 পেয়ে যাই। তাহলে -9 এবং 2 এই দুইটা সংখ্যা আমরা পেলাম। তো এখানে যেহেতু a স্কোয়ার আছে তাহলে আমরা এখানে মধ্যে a স্কোয়ার লিখব, ঠিক আছে। -9a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু -7a স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 -9a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার -18। খেয়াল করে দেখেন এই যে মাঝখানের যেই পদটা মিডল টার্ম করতেছি, মিডল টার্ম মধ্যপদ বিশ্লেষণ, তাহলে দেখেন -7a স্কোয়ার, আমরা যখন -9a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার লিখলাম ক্যালকুলেশন করলে -7a স্কোয়ার হয়ে যায়। তো এখন এই প্রথম দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি, a স্কোয়ার কমন নিলাম, a স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে a স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে -9। এবার আমরা দ্বিতীয়তে যেই দুইটা পদ আছে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 উভয় জায়গাতে আছে এবং প্রথমে প্লাস, তাহলে +2 নিলাম, +2 দিয়ে এটাকে ভাগ করলে a স্কোয়ার থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে ভাগ করলে 9 থাকবে। আমরা দেখতেছি দুইটা ব্র্যাকেটের মধ্যেই a স্কোয়ার -9 আসছে, আমরা তাকে কমন নিলাম, আর a স্কোয়ার প্লাস 2 তাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, a স্কোয়ার -9 a স্কোয়ার প্লাস 2। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই 9কে ভেঙে লিখতে পারি 3 স্কোয়ার, লেখা যায় 9কে ভেঙে 3 স্কোয়ার লেখা যায়। তো a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা বলবো a প্লাস b a মাইনাস b। তো এখানে 3 আছে, a হচ্ছে a আর 3 হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b a মাইনাস b, এটা যা আছে তাই। তাহলে আমরা এই যে সর্বশেষে দেখলাম প্রথম যেই রাশিটা ছিল তাকে আমরা এখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি। তো এই রাশি এরা প্রত্যেকে হচ্ছে এই প্রথম রাশিটির উৎপাদক। তাহলে এই রাশিটার উৎপাদক a প্লাস 3, এই রাশিটার উৎপাদক a মাইনাস 3, এই রাশিটার উৎপাদক a স্কোয়ার প্লাস 2। তাহলে এই রাশিটার আমরা একাধিক উৎপাদক পেয়ে গেলাম। আমাদেরকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, এটাই হচ্ছে সেই উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্ন বলছে x³ - 1/x³ এর মান নির্ণয় করো যখন x এর মান 1 এর চাইতে বড়। আচ্ছা ঠিক আছে। তো x³ - 1/x³, সহজ কথায় আমরা যদি বলি এই যে x এটা হচ্ছে a আর 1/x এটা হচ্ছে b, x এটা হচ্ছে a আর 1/x এটা হচ্ছে b। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, a³ - b³। সহজ জিনিস, আমাদেরকে বলছে a³ - b³ এর মান নির্ণয় করো। এখন কথা হচ্ছে a³ - b³ এটার মান নির্ণয় করতে এটার সূত্র কি,
এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তার মানে এ কিউব মাইনাস বি কিউবের মান যখন আমি নির্ণয় করতে যাব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা দিয়ে আমরা মান নির্ণয় করব। কিন্তু কথা হচ্ছে এ মাইনাস বি এর মান কি আমরা জানি? আমাদের জানা আছে? আমরা এই মুহূর্তে যেই অঙ্কটা করতেছি এখানে আছে এক্স আর 1/x, তার মানে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3x ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। তাহলে আমাকে এইভাবে করে সূত্রটা লিখতে হবে, এইভাবে করে সূত্রটা লিখতে হবে। এখন আমি কি এক্স মাইনাস 1/x এর মান জানি? উদ্দীপকে দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান, এক্স মাইনাস 1/x এর মান তো দেওয়া নেই। তাহলে আমাকে যেই কাজটা করতে হবে, সর্বপ্রথম এক্স মাইনাস 1/x এর মান আমাকে আগে নির্ণয় করে নিতে হবে। উদ্দীপকে দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3, এই তথ্যটাকে ব্যবহার করে এক্স মাইনাস 1/x এর মান আমরা বের করে ফেলবো। এক্স মাইনাস 1/x এর মান যখন আমি পেয়ে যাব, সেই মানটাকে এই সূত্রের মধ্যে বসাই দিলেই অঙ্কটা শেষ। তাহলে চলেন আমরা এখন আগে এক্স মাইনাস 1/x এর মান বের করার চেষ্টা করি। আমরা বলতেই পারি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x বলতে পারি কি না? a minus b whole square equal to a plus b whole square minus 4ab, a minus b whole square equal to a plus b whole square minus 4ab লেখা যায় কি না? তাহলে এখন আমরা যেহেতু x plus 1/x এর মান জানি 3, তাকে আমরা স্কোয়ার করব -4, তাহলে 9 minus 4 তার মানে 5। তাহলে এই স্কোয়ার যখন ওই পাশে যাবে তাহলে হবে রুট, তাহলে x minus 1/x এর মান হচ্ছে √5, এই তো পেয়ে গেছি। তাহলে x minus 1/x এর মান কত? √5। এই মানটা বসাই দিব সূত্রতে, অঙ্ক শেষ। তাহলে চলেন আমরা এখন অঙ্কটা সমাধান করে ফেলি। খ নাম্বার প্রশ্নের সমাধান সর্বপ্রথম আমরা লিখে ফেলবো, দেওয়া আছে x plus 1/x equal to 3, আমরা জানি x minus 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু, অলরেডি দেখানো হয়ে গেছে, তো x minus 1/x equal to √5। এই যে আমরা মানটা পেয়ে গেলাম x minus 1/x equal to √5, এখন আমরা সূত্রতে অ্যাপ্লাই করবো। আমাদেরকে প্রশ্নে বলছে তোমরা মান বের করবা x কিউব মাইনাস 1/x কিউব, তোমরা নির্ণয় করো, মান নির্ণয় করো কার? x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করি, x কিউব মাইনাস 1/x কিউবের সূত্রটা অ্যাপ্লাই করি, x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। সূত্র x মাইনাস 1/x এর মানে এইমাত্র আমরা পেলাম √5, উপরে কিউব দিব, এটা কাটা, এটার মান √5। √5কে কিউব করলে 5√5 হয়। কিভাবে করে? √5কে যখন আমরা কিউব করি তার মানে কি √5 3বার গুণ, ঠিক না? √5কে যখন আমরা কিউব করবো তার মানে √5 3বার গুণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে 3বার গুণ করলাম, √5 2বার গুণ করা মানে কি √5 হোল স্কোয়ার, আর একটা √5 রয়ে গেল, স্কোয়ারের রুটে কাটা, শুধু 5 থাকবে, আর একটা √5 পাশে রয়ে গেল। তার মানে √5কে কিউব করলে 5√5 হয়, √5কে কিউব করলে 5√5 হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই হিসেবে √5কে কিউব করে 5√5 পেলাম, আর এখানে 3√5। তাহলে 5টা √5 3টে √5 একত্র করবো, এই যে মাঝখানে যোগ চিহ্ন, একত্র করবো, তাহলে 8টা √5। 5টা √5 3টা √5 যোগ করলে 8টা √5। ক্লিয়ার? তাহলে আমাদেরকে বলছে x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো। আমরা খুব সহজেই মানটা বের করে ফেললাম, 8√5। এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 123 এবং p এর মান 0-র চাইতে বড়, অর্থাৎ p হচ্ছে ধনাত্মক, p হচ্ছে ধনাত্মক। প্রমাণ করতে বলছে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 123, বাম পক্ষ সমান ডান পক্ষ। p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5, এটার মান 123ই বের হবে, না এর বেশি হবে না এর কম হবে, 123ই হবে। এটা আমাদের এখন প্রমাণ করে দেখাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এর মান কিভাবে করে বের করতে পারি? আমরা 123 কিভাবে করে বের করতে পারি? উদ্দীপকে দেওয়া আছে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, উদ্দীপকে দেওয়া আছে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার। তো আমরা যখন p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এটার সাথে p কিউব প্লাস 1 বাই p কিউব গুণ করব, এই যে গুণ করব, তখন p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 আমার অঙ্কের মধ্যে চলে আসবে। অতিরিক্ত কিছু জিনিস আসবে, তাদেরকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব, কিন্তু আমার কাঙ্ক্ষিত যেই জিনিসটা, আমার মূল যেই লক্ষ্যটা p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 পাওয়া, সেটা আমি পেয়ে যাব। আমি আবারও বলতেছি, p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, এটা আমার উদ্দীপকে দেওয়া আছে। এটার সাথে যখন আমি p
পি কিউব প্লাস 1/p³ গুণ করব, তখন গুণফল হিসেবে p⁵ প্লাস 1/p⁵ পাবো, সাথে অতিরিক্ত কিছু জিনিস পাবো। ওই অতিরিক্ত যারা পাবো তাদেরকে বাদ দিয়ে দিব অতিরিক্ত যারা আসবে। আমি p⁵ প্লাস 1/p⁵ রেখে দিব, আমার অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা তো আছেই। আমি এখন p³ প্লাস 1/p³ এর মান নির্ণয় করার চেষ্টা করব। তো p³ প্লাস 1/p³ এর মান নির্ণয় করার জন্য আমাকে p প্লাস 1/p এর মান বের করা দরকার। p³ প্লাস 1/p³ এর মান নির্ণয় করার জন্য p প্লাস 1/p এর মান নির্ণয় করা দরকার। চলেন আমরা এখন গ নাম্বার অঙ্কটা করি। সহজ আছে। এই যে আমরা লিখলাম, দেওয়া আছে p² প্লাস 1/p² ইকুয়াল টু 7। তো এখন দেখেন p² প্লাস 1 বাই, ওই যে আমাদের উদ্দেশ্য p প্লাস 1/p এর মান বের করা, এটা বের করার জন্য এটা লিখলাম p² প্লাস 1/p² ইকুয়াল টু 7। আমরা এটা যদি a বলি আর এটাকে যদি b বলি, তাহলে a² প্লাস b² সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a² প্লাস b² a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 7। এখন দেখেন p কাটা, -2 ওই পাশে চলে গিয়ে প্লাস হয়ে গেছে 9। একদিকের স্কোয়ার আরেকদিকে চলে গিয়ে রুট হয়ে যাবে, 9কে যদি রুট করি তাহলে 3 হয়। তাহলে p প্লাস 1/p এর মান কত? 3। p প্লাস 1/p এর মান কত? 3। তাহলে আমরা p প্লাস 1/p এর মান পেয়ে গেলাম। এবার চলেন সামনের দিকে আগাই। একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পাওয়া হয়ে গেল। এখন আমাদের উদ্দেশ্য কি? p³ প্লাস 1/p³ এর মান নির্ণয় করা। p³ প্লাস 1/p³ এর মান নির্ণয় করা, অর্থাৎ a³ প্লাস b³। যদি শুধু p কে a বলেন আর 1/p কে b বলেন, তাহলে a³ প্লাস b³ এর সূত্র অ্যাপ্লাই করব। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো p প্লাস 1/p এর মান এই মাত্র আমরা পেয়েছি, এটার মান হচ্ছে 3। এটা কাটা, এটার মান হচ্ছে 3। 3 কে কিউব করলে 27 আর 3 থেকে 9, 27 থেকে 9 বিয়োগ করলে 18। তাহলে আমরা পেয়ে গেলাম p প্লাস 1/p³ প্লাস 1/p³ এর মান 18। p³ প্লাস 1/p³ এর মান 18। তো আমরা বলেছি অঙ্কের শুরুতেই আমরা বলেছিলাম যে আমরা যদি p³ প্লাস 1/p³ এর সাথে p² প্লাস 1/p² গুণ করি, তাহলে গুণফল হিসেবে আমরা p⁵ প্লাস 1/p⁵ পাবো। p³ প্লাস 1/p³ এর সাথে p² প্লাস 1/p² গুণ করলে p⁵ প্লাস 1/p⁵ পাবো। অতিরিক্ত যারা আসবে তাদেরকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন যেই কাজটা করব, p³ প্লাস 1/p³ p² প্লাস 1/p² গুণ করব। তাহলে সমান চিহ্ন দিয়ে ওই পাশে গিয়ে p³ প্লাস 1/p³ এর যেই মান আর p² প্লাস 1/p² এর যেই মান, তাদেরকে আমরা গুণ করব। এই পাশে যেমন গুণ, ওই পাশেও গুণ। এটার মান 18 আর এটার মান 7, এদের মাঝখানে গুণ চিহ্ন, তাহলে এদের মাঝখানে গুণ চিহ্ন অবশ্যই, তাহলে দুই পক্ষ সমান থাকবে, দুই পক্ষ ঠিক থাকবে। এখন দেখেন p³ দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করি, p³ দ্বারা p² গুণ দিলে p⁵, p³ দ্বারা 1/p² গুণ দিলে এখানে আসবে উপরে p³ আর নিচে p²। p³ দিয়ে যখন আমরা 1/p² গুণ করব, p³ উপরে p² নিচে, কাটাকাটি গিয়ে উপরে, এই যে যখন কাটাকাটি যাবে, এই যে p³ বাই p², কাটাকাটি গিয়ে শুধু p থাকবে, p³ বাই p² কাটাকাটি গিয়ে শুধু p থাকবে, এই যে শুধু p। তাহলে p³ দিয়ে এই ব্র্যাকেটকে গুণ করা হইলো। এবার 1/p³ দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করেন, 1/p³ দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করেন। তাহলে 1/p³ দ্বারা p² কে গুণ দিলে p² বাই p³ কাটাকাটি করে 1/p, কাটাকাটি করে 1/p, আচ্ছা 1/p। এবার 1/p³ দ্বারা এটাকে গুণ করেন, তাহলে 1/p³ 1/p² গুণ দিলে 1/p⁵, 1/p³ 1/p² গুণ করলে 1/p⁵। ওকে, ঠিক আছে। p⁵ প্লাস 1/p⁵, তাদেরকে আর কি পাশাপাশি রাখলাম, আর p প্লাস 1/p তাদেরকে পাশাপাশি রাখলাম। এখানে কিন্তু সবাই যোগ চিহ্ন, এমন না যে বিয়োগ চিহ্ন আছে, সবাই যোগ চিহ্ন। তাহলে আমি একটু জায়গাটা একটু এদিক সেদিক করতেই পারি। p⁵ প্লাস 1/p⁵ প্লাস p প্লাস 1/p, p প্লাস 1/p। আচ্ছা, তাহলে এখন দেখেন 18 আর 7 গুণ দিলে 126 হয়। আচ্ছা, p প্লাস 1/p এর মান কত? p প্লাস 1/p এর মান কত সেটা আমরা পেয়েছি 3 পেয়েছি কিছুক্ষণ আগে। p প্লাস 1/p এর মান 3। এই 3 যদি ওই পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে।
প্লাস 3 ওই পাশে গেলে -3 হয়ে যাবে। তাহলে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 126 -3, তাহলে 123। তাহলে এখন আমরা এখানে বলতে পারি p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 123। এখানে যেই বিষয়টা লক্ষণীয়, কোনোভাবেই কিন্তু আমরা অ্যান্সার শব্দটা লিখবো না, হ্যাঁ, আমাদের বইয়ে ঠিকঠাক চলে আসবে। আমরা অ্যান্সার শব্দ লিখবো না, আমরা লিখবো প্রমাণিত, অথবা ইংরেজিতে লিখলে প্রুফড। হয় বাংলায় লেখেন প্রমাণিত, আর নয়তো ইংরেজি লিখলে প্রুফড লেখেন। কারণ প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 123। যেহেতু প্রশ্নে বলছে প্রমাণ করো যে, তাহলে আমরা এখানে লাস্টে গিয়ে লিখবো প্রমাণিত, অথবা ইংরেজি লিখলে প্রুফড। তাহলে এই যে আমাদের গ নাম্বার প্রশ্নে যেটা বললো তারা প্রমাণ করার জন্য, তাহলে সেটা প্রমাণ করা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 3.5-এর নমুনা প্রশ্নতে থাকা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করলাম।